তারেক রহমানের বক্তব্যটা পুরোপুরি শুনেছেন আপনারা? তথাকথিত যেসব রাজনৈতিক নেতা তাদের বক্তব্যের সঙ্গে তারেক রহমানের বক্তব্যের যে ভিন্নতা, তা বুঝতে পেরেছেন আপনি? উনার বক্তব্যে কোনো প্রতিহিংসা পেয়েছেন? কোনো প্রতিশোধের কথা কি পেয়েছেন? তিনি কোনো অভিযোগ করেন নাই। কেন তার 17 বছর আটকায় রাখা হলো, কেন তার মাকে জেলে রাখা হলো, কেন তার কোমর ভেঙে দেওয়া হলো, কেন তার ভাইকে এভাবে মরতে হলো, এগুলো নিয়ে তিনি কোনো কথা বলেন নাই। কারোর কোনো অপপ্রচারে তিনি ন্যূনতম কোনো মনোযোগ দেন নাই। বেসিক্যালি একজন স্ট্রেটসম্যান, সে এই ধরনের অপপ্রচারে মনোযোগ দিতে পারে না। কোনো ইমোশনাল কথাবার্তা তার বক্তব্যে ছিল না, কোনো স্বজন হারানোর বেদনার গল্প ছিল না, কোনো চেতনার গল্প ছিল না। মানে ওনার পুরো বক্তব্যে একটা পজিটিভ ভাইব ছিল, কোনো নেগেটিভিটি ছিল না। তিনি দারুণ শক্তিশালী একটা ভাইব ছড়িয়ে গেছেন চারদিকে, সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন। সেদিন যারা ওনার বক্তব্য শুনেছেন তারা এই ভাইবটা টের পেয়েছেন। তার বক্তব্য ছিল দেশের মানুষের কথা, তার বক্তব্যে ৭১-এর কথা ছিল, আমাদের স্বাধীনতা সংগ্রামের কথা ছিল, আমাদের সিপাহী জনতার বিপ্লবের কথা ছিল, ৯০-এর গণঅভ্যুত্থানের কথা ছিল, ২৪-এর কথা ছিল, ২৪-এর শহীদের কথা ছিল, হাদির কথা ছিল। তার বক্তব্যে ছিল পাহাড়িদের কথা, সমতলের মানুষের কথা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবার কথা ছিল, প্রতিবন্ধীদের কথা ছিল, নারীর কথা ছিল, পুরুষের কথা ছিল। কথা বলার সময় তিনি ছিলেন শান্ত, ধীর কিন্তু দৃঢ়। তার কথায় শান্তির কথা ছিল, আল্লাহর কাছে প্রার্থনার কথা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানের কথা ছিল, তার আদর্শের কথা ছিল। একটা পজিটিভ দেশ গড়তে এই ধরনের পজিটিভিটি দরকার। এই ধরনের পজিটিভিটি ছাড়া একটা দেশকে কখনোই আগিয়ে নেওয়া যায় না। বেসিক্যালি ওনার কাছে ঠিক এই জিনিসটা এতদিন ধরে আমরা এক্সপেক্ট করছিলাম। আমরা দলীয় যে কর্মী ছাড়া তারা তো এক্সপেক্ট করেছি, সারা দেশের মানুষ এটা এক্সপেক্ট করেছে। যারা এখনো মব সংস্কৃতি নিয়ে বেঁচে আছেন, যারা এখনো হিংসা ছড়াচ্ছেন, যারা এখনো কোটি টাকা খরচ করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, তারা কিছুটা দেখেন, কিছুটা শেখেন। যারা বেহেশতের টিকিট বেচছেন মরতে বসে, তারা একটু শেখেন, বোঝেন। এই পজিটিভিটিটাই শক্তি, এটাই শান্তি, এটাই বিএনপির মূল ভিতরের যে আগুন, এটাই সেটা। সব আগুনে দাউ দাউ করে চলে না, কিছু আগুন দিকে দিকে চলে, শক্তি চলে। আসুন আমরা সবাই তারেক রহমানের কথাটা শুনি, শান্তির পথে চেষ্টা করি। যদি করতে না পারেন, মানুষ মনে রাখবেন আপনাদের। ধন্যবাদ।